আসসালামু আলাইকুম। আমি ওয়ান্টেডার্সের স্বত্বাধিকার মোহাম্মদ 𝗕𝗂𝗶𝗶𝗿𝗱। আসলে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে আজকে অ্যাঙ্করিং এর ব্যাপারে বলবো। অ্যাঙ্করিং জিনিসটা কি? অ্যাঙ্করিং জিনিসটা হচ্ছে আমরা সহজভাবে বুঝি আর কি, যে একটি নতুন রড কংক্রিটের সাথে যদি সংযোজন করতে হয়, এখানে আমরা এক ধরনের ইপক্সি রেজিন সলভেন্ট দিয়ে থাকি। এই সলভেন্ট সিস্টেমটার নামকে আমরা বাংলাদেশে যেভাবে জানি এটাকে অ্যাঙ্করিং বলে আর কি। তো অ্যাঙ্করিংটা আসলে কোথায় করা হয়, মানে বিল্ডিংয়ের কোন কোন জায়গাগুলোতে করা হয় সেই বিষয়ে যদি আমি বলি, প্রথমত হচ্ছে আমরা যদি কখনো কোনো পুরাতন ছাদের যে রডগুলো অনেক ঝঙে ধরে গেছে, ওইগুলোর উপরে স্ট্রাকচার উঠানোটা অনেক বেশি কঠিন হয়ে থাকে, তখন ওই কংক্রিট থেকে নতুন রড উঠানোর জন্য আমরা অ্যাঙ্করিং করতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা জানালার কার্নিশে অনেক সময় এক্সট্রা রডটা রাখি না, রাখতে ভুলে যাই। ওই রডগুলার যে জায়গাটা আছে ওইখানে আমার রড দরকার, কারণ আমি জানালার উপরে কার্নিশ দিব, সেই জন্যে আমাকে তখন অ্যাঙ্করিংয়ের রড লাগাতে হয়। এছাড়াও আরও অনেকগুলা জায়গা আছে। মোট কথা হচ্ছে কংক্রিট থেকে বাড়তি রড সংযোজনের জন্য আমাদেরকে যে পদ্ধতিটা করা হবে এটাকে অ্যাঙ্করিং বলে। আর এই অ্যাঙ্করিংয়ের সিস্টেম বা সেফটিটা হচ্ছে লাইফ টাইম। অন্যান্য যে কোনো ঝালাই করা জিনিস থেকে বা ড্রিল করে ঢুকাই দেওয়ার থেকে অ্যাঙ্করিংয়ের বিষয়টা লাইফ টাইম আপনাকে সেভিয়ার দিবে। তো আজকে আমরা এরকম একটা প্রজেক্টে আছি যেখানে আমরা অ্যাঙ্করিংয়ের কাজ করতেছি, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। এই যে এই জায়গাটাতে আমরা এতক্ষণ ড্রিল করছিলাম, যে এখান থেকে রড বাইর করাটা জরুরি, যার কারণে এইখানে আমরা এখন ড্রিল করছি। ড্রিল করে এখান থেকে সমস্ত বালু পরিষ্কার করে নেওয়া হয়েছে ভ্যাকুমের মাধ্যমে। এখন এই ড্রিলগুলোতে আমরা নতুন রড সংযোজন করব। এই রডগুলো আমরা সাইজ মতো কেটে রাখছি। অনেকে তাদের ইচ্ছা মতো ঠিকাদার তাদের সাইজ মতো দেয়, আসলে সেই সাইজটাই প্রেফারেবল ওনারা যেটা দেয়। তো রডগুলো আগে সাইজ করে রাখতে হয় এবং রডগুলো খুব পরিষ্কার করে রাখতে হয়, যে জায়গাটা আসলে গর্তের মধ্যে ঢুকবে। এই হচ্ছে রড। এখন এই রডগুলো আস্তে আস্তে সংস্থাপন করা হবে। এখানে কেমিক্যাল ইনজেক্ট হচ্ছে। কেমিক্যাল ইনজেক্ট হওয়ার পরই রডগুলা ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং হাতুড়ি দিয়ে আরও বেশি ভিতরে ফোর্স করা হচ্ছে। এই কেমিক্যালটা সেটিং হতে সর্বোচ্চ 2 মিনিট লাগে, মানে এখন থেকে এটার কার্যকারিতা শুরু হয়ে যায়, এবং যখন এটা শক্ত হয়ে যায় তখন এই রড আর খোলা সম্ভব হয় না। আর তাই আপনাদের এই ধরনের কোনো কাজ থাকলে, বা ওয়াটার প্রুফিং হোক কিংবা কনস্ট্রাকশন রিপেয়ারিংয়ের কোনো কাজ থাকলে, আমাদের নিচে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন, অথবা সরাসরি আমাদের ফেসবুকে ভিজিট করতে পারেন। আর আমাদের শোরুমটা হচ্ছে 𝗕𝗂𝗶𝗶𝗿𝗀 দক্ষিণ তেমনি থেকে 100 গজ দক্ষিণে, সেখানে এসে বিস্তারিত কথা বলতে পারেন। যে কোনো বিষয় জানতে হলে সরাসরি আগে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।